আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি নার্গিসের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নতুন স্বাদে নতুন রেসিপি বানিয়ে দেখাবো। লাউ শাক রান্না করে দেখাবো। লাউ শাক এমনভাবে আজকে রান্না করে দেখাবো, মাছ মাংসের স্বাদ আপনারা ভুলে যাবেন। মাছ মাংসের থেকেও সুস্বাদু হবে এই রেসিপি। চলুন তাহলে সময় নষ্ট না করে বানিয়ে নেওয়া যাক। আর আমার এই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনুরোধ করছি। চলুন তাহলে বানিয়ে নেওয়া যাক। এখানে কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ে সামান্য একটু তেল দিয়ে দেবো 1 চামচ মতো। বড়ি নিয়ে নিয়েছি, বড়িটাকে হালকা লাল করে ভেজে নেব। বড়িটা ভাজা হয়ে গেছে, এবার আমি বড়িটাকে তুলে নেব। আবারও কিছুটা তেল কড়াইয়ে দিয়ে দেব শুকনো লঙ্কা দুটো। শুকনো লঙ্কাটা লাল হয়ে গেছে, এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে লাল করে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা লাল হয়ে গেছে, দিয়ে দিলাম 1/2 চামচ আদা রসুনের পেস্ট। দিয়ে দিলাম কেটে রাখা সবজি, আলু, শিম। এবার তেলের মধ্যে সবজিটাকে ভালো করে একটু নেড়ে নেব। এবার দিয়ে দেবো মশলা। দিয়ে দিলাম 1 চামচ লবণ, 1/2 চামচ গুঁড়ো লঙ্কা, ঝালটা আপনারা নিজের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার একটু মশলাটাকে নেড়ে নেব। এবার দিয়ে দেব সামান্য একটু জল, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার শিম আলুটাকে ভালোভাবে কষে নেব। দেখুন বন্ধুরা, কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো ভেজে রাখা বড়ি। এবার দিয়ে দিলাম লাউ শাক। লাউ শাকটাকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটু নেড়ে চেড়ে দেবো। এবার ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন বন্ধুরা, শাকটা গলে গেছে, একটু হয়ে গেছে। আবার একটু নেড়ে চেড়ে দেবো। আবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন, এবার নেড়ে চেড়ে ভালো করে শাকটাকে কষে নেব। দেখুন বন্ধুরা, শাকটা কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব। এবার নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ এটাকে রান্না করব। দেখুন, আবার একটু নেড়ে চেড়ে দেব। এবার দিয়ে দেব কেটে রাখা টমেটো। এখানে আমি 1/2 টমেটো দিয়েছি।
দেখুন কত সুন্দর কালার হয়ে এসছে শাকটার। শাকটা আলুটা সব কিছু এবার ভালোভাবে গলে গেছে। দিয়ে দেবো সামান্য একটু চিনি। চিনি দিলে লাউ শাকের একটা কষ ভাব থাকে, সেটা আর লাগবে না। টেস্টটা ভালো হবে, কালারটাও সুন্দর হবে। এইভাবে নেড়ে চেড়ে এবার শাকটাকে শুকনো করে নেব। দেখুন শাকগুলো সবগুলোই গলে গেছে। কালারটাও সুন্দর হয়েছে, বেশ মাখো মাখো হয়েছে। এবার এইভাবেই নামিয়ে নেব। এইভাবে শাক রান্না করে একবার খেয়ে দেখবেন, মাছ মাংসের স্বাদও ভুলে যাবেন। আমার রান্নাটা হয়ে গেছে, গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে রেখে দেবো। ফিরে আসছি কিছুক্ষণ পরে। দেখুন বন্ধুরা, পরিবেশন করে নিয়েছি লাউ শাক। দুর্দান্ত স্বাদের এই রেসিপি, কচি কচি লাউ শাক রান্না। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, অনেক অনেক শেয়ার করবেন বন্ধুরা। আর স্কিপ না করে ভিডিওটা দেখবেন অনুরোধ করছি। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আজকের রেসিপি লাউ শাক রান্না।